ছিল আমার মায়েরা দেখুন তো বুঝতে পারেন কিনা আপনারা আমি কি দেখাচ্ছি দেখুন কি করছে বাহ কোলের শিশুকে কি দিচ্ছে মা দুগ্ধ দিচ্ছে দেখুন মায়েরা কোলের শিশুকে কোলে দিয়ে মা স্তন দুগ্ধ পান করাচ্ছে মহাজন কি লিখলেন কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ পানে কোন কোন গোপী ছিল ও তারা শিশু দুগ্ধ পান কোলের শিশু ফেলে দিয়ে যাই বৃন্দাবনে দানা যাই এবার কোন কোন গোপী ছিল রন্ধনশালাতে বসে রন্ধনশালাতে বসে রন্ধনশালাতে আমার এখনকার বৌদি ভাইরা বসে বসে রান্না করে না গো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসলে অনেক কষ্ট দাঁড়ালে ভালো দাঁড়াবো বসবো দাঁড়াবো বসবো আচ্ছা মায়েরা রান্না বান্না হয়ে গেছে এবার কি হবে হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে এবার কি হবে গো রান্না হলে কি হয় হ্যাঁ খাওয়া হয় তা দাও দেখি কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে কোন কোন গোপী ছিল স্বামী অন্নদানে কোন কোন গোপী ছিল তারা স্বামী অন্নদানে অন্যের থালা ফেলে দিয়ে যাই বৃন্দাবনে গোপী যাই বৃন্দাবনে হরি হরি বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবন জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে জয় বৃন্দাবনে গোপী জয় বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমি বেশ কিছু কর্ম করে আপনাদের দেখাবো আপনারা বলবেন কি কি কর্ম আমি করলাম যেহেতু এই কর্মগুলো আপনাদের প্রত্যেকের জানা কর্ম তবে এখানে অনেক বাবারা আছেন কর্ম করার আগে একটা কথা বলি এই টাইমটা কিন্তু মায়েরা কেউ বাড়িতে কর্ম করে না ঘুমিয়ে থাকে কিন্তু বাবা বৃন্দাবনে ব্রজগোপীদের একটা জাত ব্যবসা ছিল প্রভাত হতে না হতে মায়েরা দেখুন 4টে বেজে যাওয়ার পরেই ব্রজগোপীরা সবাই উঠে পড়ত প্রভাত হতে না হতে এই ব্রজগোপীদের যেতে হতো বাবা মথুরার বাজারে কেন মথুরার বাজারে যেতে হতো দধি দুগ্ধ ঘৃত ঘোল কেনা বেচা করবার জন্য তাই এই বৃন্দাবনে ব্রজগোপীরা ঠিক ভোরের বেলায় উঠত বাড়ির সকল কাজকর্ম সারত ওমা আপনারা বলুন যাদের গ্রাম বাংলায় বাড়ি তাদের বাড়িতে কি আর 2-4টে কাজের লোক থাকে গো নিজেদের কর্ম তো নিজেদের সারতে হয় কর্ম না সারলে বাইরে গেলে কর্মগুলো তো পড়ে থাকবে তাই কর্মগুলো সেরে রেখে তারপরে চলে যাচ্ছে আমি কয়েকটা কর্ম আপনাদের দেখাবো আপনাদের জানাই কর্ম তবু দেখাতে হয় আমি দেখাবো আর আপনারা বলবেন আমি কি কি কর্ম করলাম সবারই জানা কর্ম ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখুন প্রথম কর্ম কি করছে সুন্দর করে স্তনে মাখিয়েছে বাবা গাবি দহন করতে করতে বৃন্দাবনে বাঁশি বাজলো দুগ্ধ ভণ্ড মাটিতে পড়ে গেল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে কিন্তু গোপীদের ওইদিকে লক্ষ্য নেই লক্ষ্য তাদের বৃন্দাবন যার থাকবে 1 লক্ষ সেই তো পাবে গোবিন্দ চরণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এরপরে কি করছে একটু দেখি ভালো করে দেখুন
দেখুন বাবা, যেই গোলমন্থন করছিল বৃন্দাবনে বাঁশি বাজলো, রইল পরে, ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। এর পরের গোপীরা কি করছে একটু মন দেন। হাতে করে আগে জল নিয়েছে, গোবরের উপর দিয়েছে, ভালো করে নেচে নিয়েছে, মারিয়ে নিয়েছে, বড় বড় গোল গোল করে হাতে তুলেছে। মানে একেবারে ছোট ছোট করে এত তো অনেকবার আস্তে হয়ে যেতে হবে, একবার বড় বড় করে তুললাম মানে এবার অনেকক্ষণ হলো। দেখুন মায়েরা, এর পরের কপিটা কি করছে একটু ভালো করে লক্ষ্য রাখুন। এই তো গরু বসে আছে। আচ্ছা, এরপরে কি করছে মা? এখনো দুটো কর্ম বাকি আছে, একটু দেখিনি, ভালো করে মন দেন। ছেড়ে যাচ্ছে বাবা, সব কি করছে? ঢেকিতে ধান ভাঙাচ্ছে। বাবা খুব সুন্দর। দেখুন বাবা, সবাই বৃন্দাবনে চলে যাচ্ছে সবকিছু ফেলে দিয়ে, আর একটা কাজ বাকি আছে, একটু দেখে নি। চলুন, তারা কি করছে? যারা ঢেকির ঘরে বসে আছে, লক্ষ্য রাখো। बोले एदिके सामने बोलो बाप की बिहारी लाल की, बाप की बिहारी लाल की, श्याम सुंदर की। चलो दुটো हाथ तुले। ओरे राखाल राजा একবার বলে দিনা, বলে বলে কোথায় স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, একটু হাতগুলো তুলে ভালো লাগবে, চলো দুটো হাত তুলে। হরি রাখালে রাজা গুঠি রাখা গুঠির রাখা বলে দিলে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গুঠির রাখা বলে দেরা বল বল কোথায় বৃন্দাবন। অনিশাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আছে শ্যামরায় ভগবতী যমুনা ও গলজান বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে আছেন শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজান হয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ওই না ভগবতী শ্রী যমুনা ও গলজান বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে আছেন শ্যামরায়। বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কারা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে আমার মদন মোহন। উরাধি 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 ওরা রে 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 বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কারা বাঁশরি বাজায় বাঁশরি বাজাই রে আমার মদন মোহন। রাখালে রাজা বলে রে কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাই গৌর হরি হরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জায়গাটা কিন্তু এতক্ষণ আপনারা মন দিয়ে শুনলেন, এই জায়গাটা মন দিয়ে একটু শুনতে হবে। আর একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। কেন সময় চাওয়ার কারণ হচ্ছে ভগবান যে রাসলীলা করেছিলেন মায়েরা মা যোগমায়ার সাহায্য করেছিলেন বলে, তাই আজকে চলুন মা যোগমায়া কি করছে, কেমন ভাবে ভগবানকে সাহায্য করছে, ভগবান কিভাবে গোপীদের নিয়ে রাসলীলা আরম্ভ করছে একটু মন দিতে হবে, ভালো করে আস্বাদন করতে হবে। গোপীরা সবাই মিলে বৃন্দাবনে যাচ্ছে বাবা। এখন যেতে যেতে তাদের স্বামীরাও পিছন পিছন যাচ্ছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার ডেকে দাও। এই যে বৃন্দাবনে চলে গেছো? আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে যখন গোপীরা যাচ্ছে পিছন পিছন তাদের স্বামীরাও যাচ্ছে। আস্তে আস্তে
পিছন পিছন যখন তাদের স্বামীরা যাচ্ছে দেখছে তাদের স্ত্রী গভীর বনের ভিতরে চলে যাচ্ছে, পিছন থেকে এবার হাত ধরেছে, বলে এই যে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়? যেই বলেছে এত রাতের বেলায় যাচ্ছ কোথায়, গোপীরা সবাই বলে উঠল আমরা যাচ্ছি আমাদের নিজ নিজ স্বামীর কাছে। চালাকি পাতা হ্যাঁ, অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরে বিবাহ করেছে আর বলছো বনের ভিতরে স্বামীর কাছে যাচ্ছ। ও মায়েরা এইবার হাতটা ধরে হির 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 করে টানতে টানতে আসছে। গোপীরা বলছে হাতটা ছাড়ো, আগে ছাড়ো তারপরে বলি। শোনো, হাতটা ছেড়ে দিয়েছে, বলে আমাদের কাছে দুটো জিনিস আছে। কি কি জানো? একটা দেহ আর একটা মন। এই দেহটা আমরা তোমাকে দিয়েছি, কিন্তু এই মনটা কখনো তোমাকে দেই না। মনটা কাকে দিয়েছো? বলে যেই দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে সেই দিন থেকে আমাদের মনগুলো সব গোবিন্দ চরণে সমর্পণ করেছে। তাই মনগুলো হলো জগৎ স্বামী আর দেহ হলো তুমি আমার স্বামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাদের স্বামীরা হাত ধরে বলছে তবে রে কলঙ্কিনী, দেহ যদি আমার হয় আমার ঘরে থাক, আর মন যদি গোবিন্দের হয় মন নিয়ে চলে যাও বৃন্দাবনে। মায়েরা দেখুন, এই দেহ নিয়ে প্রত্যেকদিন আমরা গোবিন্দ সেবা করি বটে, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা এত সহজ নয়। ঠাকুর ঘরে গেলাম, বারবার মনটা বাইরের দিকে পড়ে আছে, এখনো কত কাজ বাকি, কখন যে সারবো, কত বেলা হয়ে গেল। মন কিন্তু আমাদের অন্য জায়গায় থাকে মায়েরা। তাহলে দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু মন নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা না। গোপীদের দেহগুলো পড়ে রইল, কিন্তু কারোর মন হইল। কোথায় গেল? মধুর বৃন্দাবনে বাঁশি তুমি এমন করে বেজো না। ও বাঁশি রে তুমি বাজাতে জানো না, ও বাঁশি রে তুমি বাজাতে জানো না। বাঁশি রে বাঁশি রে ও গো কালার বাঁশি তুমি বাজাতে জানো না। আমি যখন পয়সা থাকি রে গুরুজনার মাঝে, আমি জানা বৈশা থাকি রে গুরুজনার মাঝে নামে ধইরা বাজাও বাঁশি, আমি ধইরা বাজাও বাঁশি, রাধা বলে বাজাও বাঁশি, রাধা বলে বাজাও বাঁশি। আমি মরি সখী লাজে। ও বাঁশি রে বাঁশি রে বাজাতে জানো না রে, তাই গৌর বাজাতে জানো না। ও বাঁশা বাঁশি তুমি বাজাতে জানো না। কোন বাছারের বাঁশি রে
নাগার যদি কোন বছরে বসিরে তু নগল যদি পেতা আবার ঝাড় বলে উপারিয়া ঝাড়ি বলে উপারিয়া ঝাড় বলে উপারিয়া ঝাড় বলে উপারিয়া আর সাগরে ভাষাটা ও বাঁশিরে বাঁশিরে বাজাতে জানো না ও বাঁশিরে বাঁশিরে বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না বাজাতে তুমি বাজাতে বাজাতে জানো না কারোর দেহগুলো পড়ে রইল কিন্তু কারোর মনগুলো রইল না মা চলে গেল বৃন্দাবনে আর যেই না বৃন্দাবনে যাচ্ছে মা কেমন ভাবে যাচ্ছে একটু মন দিন আহারে এ ঠমকি ঠমকে চলে আহারে ঠমকে ঠমকে চলে যা আহারে ঠমকি 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 ঠমকে চলে আহারে ঠমকে ঠমকে চলে যায় আহারে ঠমকে 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 চলে যায় আচ্ছা আমার যে মায়ের আছে আমরা বাঙালির ঘরের বউ বলুন তো বাঙালির ঘরের বউ আমরা আমাদের শাড়ির আঁচল কোন দিকে করি মা বলুন বাঁ দিকে তাই তো আর বৃন্দাবনে যারা ব্রজগোপী তাদের আঁচলটা কোন দিকে হয় কেন এটা কিন্তু বাঙালি ছিল না হ্যাঁ কি ছিল হিন্দুস্তানি এই যে তাই তারা শাড়ির আঁচলটা ডান দিকে করত কিন্তু মাইরা মহাজনকে লিখছে ব্রজগোপীরা বৃন্দাবনে যাচ্ছে এইবার আঁচলটা ডান দিকে করেছে তাহলে আঁচল যদি ডান দিকে হয় ঘোমটা কোন দিকে পড়বে বাম দিকে তাই বলছে বামে ঘোমটা দিতে চাউনি মিঠি মিঠি বামে ঘোমটা দিতে চাউনি মিঠি বামে ঘোমটা দে চাউনি বেটে বেটে আচ্ছা আর নয়ন বোঝেন আর নয়ন বোঝেন তো কিরকম দেখানো একটু দেখানো যাবে না ও বোঝা যাবে দেখানো যাবে না আই দেখো সর্বনাশ করেছে এই যে আমার দিকে দেখানো মায়েরা বুঝতে পারছেন তো মানে আমাকে দেখছে কিন্তু আমি বুঝতে পারছি না গোপীরা আজকে ভগবানকে দেখছে কিন্তু ভগবান বুঝতে পারছে না এবার আর নয়নে শ্যামপানে চাই গো 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 ঠমকে ঠমকে চলে যায় আহারে ঠমকে ঠমকে ঠমকি ঠমকি চলে যায় তাই গৌর হরি বল দেখলো মা বৃন্দাবনে ব্রজগোপীরা ভেলো কিন্তু এখনো যোগমায়া এলো না ভগবান বিলম্ব না করে তাড়াতাড়ি করে যোগমায়াকে স্মরণ করলেন কেমন ভাবে ভগবান তারাত্রি শারদ ফল মল্লিকা শারদ ফুল মল্লিকা শরতম মনসা চক্রে যোগমায়া মাসি
দোষ চক্রে জগমায়া বকশিতা শারদ ফুল শারদ ফুল মল্লিকা तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमोस्तस्मै 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 नमो नमः सर्वा शिवे सर्वार्थ साधिकी शरण्ये स्तंभके गौरी नारायणी नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाभद्री ओम स्वाहा सुधा नमोस्तुते हे मां देखदा देखदा हे मां देखदा जागो तुमी जागो दुर्गा जागो दश प्रहरानुधारिणी अभया शक्ति बल प्रदायिनी मायरा प्रत्येके शाড়ির আঁচলগুলো মাথায় তুলুন আর জোরসে উলুধ্বনি जागो तुमी जागो दुर्गा जागो दुर्गा जागो दश प्रहरानुधारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो
সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমধাত্রী ওম সুহা নমস্তুতে মা 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 গো। এতক্ষণ আমরা মাকে স্মরণ করলাম, তাই প্রত্যেকে মায়ের উদ্দেশ্যে আমরা মায়ের চরণে প্রণাম জানাবো। দেখবেন মা প্রত্যেক বছর বছর মা আসে আবার চলে যায়। হ্যাঁ, দেখবেন আমরা যখন বাপের বাড়িতে যাই, যাবার সময় বড় আনন্দ করে যাই কি মায়েরা, কিন্তু আসার সময় আনন্দ হয় না, তাই তো? তাই চলুন সবাই মিলে আমরা একটু মায়ের গান আস্বাদন করি। মা গো তুই আসবি বলে আমি যত আলো জ্বেলেছিলাম, যেদিন নবমী পার হয়ে গেল সেদিন নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। তাই গৌর হরিবল যতই করে ফেলেছি নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছি। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে, কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে, কৈলাসেতে ফিরলি মা তুই সকল বাধা ফেলে রেখে। মনে ভরে যাই মা গো আমার তোরই মুখ দেখে দেখে, মন ভরে যায় মা গো আবার তোরই মুখ দেখে দেখে। মন ভরে যাই মা গো আমার তোরই মুখ দেখে দেখে। মন ভরে যায় মা গো আবার তোরই মুখ দেখে দেখে। চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে, চলচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে। ভাবছি মা তোর রূপের আলো যুগে যুগে মন ভোলানো, মাদলের ঢাকের বলের মন খেয়ালের মন দোলানো, মাদলের ঢাকের বলের মন খেয়ালের মন দোলানো। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছু, বিদায় নেওয়ার আগে মা তো গাল দুখানা ছো। বিদায় দেবার আগে মা তোর গাল দুখানা ছু। আর বিদায় নেওয়ার আগে মা তো গাল দুখানা ছো। আসছে বছর এই শারদে আবার আসিস ধনে, বছরে শারদে আবার আসিস তুই। মা গো আসছে বছর এই শারদে আবার আসিস তুই। আসছে বছরে শারদে আবার আসিস তুই। মা গো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম, নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। নবমী রাত হরি বল হরি বল হরি বল। নবমী রাত পোহাতে সব নিভিয়ে ফেলেছিলাম। চলো দুহাত তুলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। এবার নাচ হবে একটু, চলো দাঁড়িয়ে পড়ো। তাহলে রাজগান বাদ দিয়ে দেবো তো, আপনারা ওটাই চাইছেন।
বল তুই তোর মতো বললে হয় না। ঠিক আছে তাহলে রাস গান বাদ দিয়ে ভজন গিয়ে চলে যাবে। না 2-4 জনের জন্য আপনাদের অসুবিধা হচ্ছে এটা আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা নিতাই গৌর হরি বল। চলো ভাইরা একটু নৃত্য হোক তারপর আবার বসে পড়বো। চলো একটু দাঁড়িয়ে পড়ো। রাধা 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 বলো রে ও রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। চলো দুটো হাত তুলে একসাথে তুলে রাধা রাধা বলো রে ও রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মো, হরি 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 যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রবে দুই অক্ষরে না জানি কত সুধাধর, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধাধরে। রাধা রবে দুই অক্ষরে না জানি কত সুধাধর। রাধা 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 বলো রে ও রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 ও রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। উধরি সবাই বলো রাধা রাধা রাধা। রাধা রবের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলো রাধা রাধা রাধা। রাধা রবের তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে ও রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। দুটো হাত তুলে কুলুধ্বনি হোক। হ্যাঁ না মায়েরা আমার ঠিক আছে, সত্যি মায়েরা খুব ভালো, মন দিয়ে শুনছো, যত গন্ডগুলোই দেখি। রাধা 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 বলো রে ও রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন।
মধুময় সুধাম বৃন্দাবনে যেই না ভগবান মা পার্বতীকে স্মরণ করলেন, মা পার্বতী আমার বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। এই যে একজনের বাবা, আচ্ছা এসো এসো, লজ্জা ঘৃণা ভয় হরি নামে না। বৌদি এসো, বৌদি এসো। যেই না এইভাবে ভগবান পার্বতীকে স্মরণ করলেন, মা পার্বতী থাকতে পারল না, সুন্দর করে রাসমঞ্চ নির্মাণ করে রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। আর যেই না দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে মা, ও মায়েরা ছলে বলে কৌশলে স্বামীকে ঘুম পাড়ি দিয়ে চলে গেল। এইবার মা পার্বতী কি করেছে, যেই না রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে, মহাদেবের ঘুম ভেঙে গেছে। মহাদেবের যেই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখলো পার্বতী ঘরে নেই। গেল কোথায়? এত রাতের বেলা ঘরের বউ গেল কোথায় জানবার জন্য তাড়াতাড়ি করে বসলেন ধ্যানে। আর যেই না ধ্যানে বসলেন মা, ধ্যান ভরে জানতে পারলেন মা পার্বতী অন্য কোথাও যায়নি, বৃন্দাবনে রাসমঞ্চ নির্মাণ করে সেই রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। বৃন্দাবনে যেই জন্য রাসলীলা হচ্ছে, বাবা মহাদেবের মনের বাসনা জাগলো, আমিও রাসলীলা দেখব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাদেব কি করেছে, নন্দী ভেঙে ডাকছে, নন্দী বলো বাবা। নন্দী বলো, বৃন্দাবনে রাস দেখতে যাব। ও বাবা, হ্যাঁ ওখানে পুরুষ যাওয়া নিষেধ আছে গো বাবা। পুরুষ যেতে পারবে না? না গো বাবা। তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে নারী সাজতে হবে। নারী সাজবে তো? আসো সাজিয়ে দাও, এসে শাড়িটা নিয়ে আসো। হ্যাঁ নন্দী, হ্যাঁ বাবা। নারী সাজতে গেলে তো শাড়ির প্রয়োজন হবে। হ্যাঁ বাবা। তোর মায়ের ওই ঝাপাং শাড়িটা দিয়ে দেখি। ওই ঝাপাং শাড়ি তো দিচ্ছি না, পরে না। ভালো করে সুন্দর করে সাজাবি কিন্তু, জানো না পার্বতী চিনতে পারে, ঠিক আছে? আচ্ছা। বলে বাবা তুমি চিন্তা করো না, এত সুন্দর। বাবার কত বড় ভরি দেখো। ওমা ভালো লাগছে তো? হ্যাঁ ভালো মানিয়েছে না? ও বাবা, তোমার এত বড় ভরি কবে হলো? মহাদেবের এত বড় ভরি, মা মায়ের 12 হাত সরি কিছুতে ভরি আজকাল যায়। ও বাবা, হ্যাঁ আর তুমি স্টাইল মারছো, ঘুমটা দেবে না? ঘুমটা দাও, মাথায় বড় জটা তো। হ্যাঁ ওমা এদিকে ভুঁড়ি ওদিকে জটা, কি করবে? আর বড় ঘুমটা দিয়েছে। আচ্ছা মায়েরা, পুরুষ আর নারীর হাঁটা চলা কি এক হয় বাবা? আলাদা হয় না? তা তুমি পুরুষ নারী সেজেছো, তা তোমার চাল চলন তো আলাদা, নারীর চাল চলন আলাদা। এবার একটু হেঁটে দেখাও, হাঁটো হাঁটো, হেঁটে দেখাও, হাঁটো। ও বাবা, তোমার যাওয়া হবে না গো। কেন হবে না? আর তুমি কোন চরণ তোমার আগে পড়ছে? দেখুন বাবা, মহাদেব তো পুরুষ মানুষ, যতবার চরণ ফেলতে যায় আগে যায় ডান চরণ, আর বৃন্দাবনে যারা ব্রজগোপী হয় তাদের কিন্তু আগে যায় বাম চরণ। তাহলে তুমি ধরা পড়ে যাবে। আর ধরা কেন পড়বে না? যার সাথে এতদিন সংসার করলে সে চিনতে পারবে না। কি গো ভাই? বলে নন্দী বেশ ঠিক আছে, বলছিস যখন একবার চেষ্টা করে দেখে পারি কিনা। আগে ফেলেছে বাম চরণ, সুন্দর করে ধরে ধরে মহাদেব চলে যাচ্ছে। মায়েরা ভালো করে দেখো।
আর ভুঁড়ি খুলে গেছে, কাপড়ও খুলে গেছে। বৃন্দাবন ধামে কি রাধা রানী কি আমার মহাদেব সুন্দর করে হেলে দুলে এসেছে। আর মা পার্বতী কি হয়েছে? মা পার্বতী তো রাসমঞ্চ দরজায় দাঁড়িয়ে হয়েছে। মা পার্বতী গোপীদের প্রবেশ করাচ্ছে। তবে বাবা, বৃন্দাবনে কিন্তু 3 প্রকারের গোপী নিয়ে রাসলীলা করেছিলেন ভগবান। সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। এই 3 প্রকারের গোপী। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। গোপীরা প্রবেশ করেছে আর সবার পিছন পিছন মহাদেব এসে দাঁড়িয়েছে। মা পার্বতী বলে, বাবা এত গোপীকে দেখলাম কিন্তু এরকম গোপীতে দেখি না, এক হাত ঘোমটা দিয়ে। তোমার নাম কি গো? কপি। হ্যাঁ গো, ফুলকপি না বাঁধাকপি? ও মাহিরা, মহাদেব বলে, শোনো শোনো, আমি বৃন্দাবনের শ্বেত গোপী। বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী, বৃন্দাবনের শ্বেত গোপী। আমায় তুমি চিনবে না কি বৃন্দাবনের শ্বেত গোপী? আমায় তুমি চিনবে না কি বৃন্দাবনের শ্বেত গোপী? না 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 না, আমি তোমায় তো চিনতে পারবো না, কারণ বৃন্দাবনে শ্বেত গোপী নামে কেউ থাকে আমার তো জানা নেই। তা তুমি যদি শ্বেত গোপী হলে তা তোমার স্বামীর নাম কি বলো? আমার স্বামীর নাম হলো হলো প্রথমক্ষর ন, আচ্ছা শেষক্ষর ন। তা তোমার স্বামীর নাম প্রথম অক্ষরে ন, শেষ অক্ষরে ন, তবে কি তোমার স্বামীর নাম নন? আমা এদিকে কারো স্বামীর নাম ননু আছে নাকি? নেই তো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার দিকে তাকা, দেখবেন আগেকার মা ঠাকুমারা কখনো তো স্বামীর নাম ধরতো না। তা মহাদেব বলে, দেখো নাম আমার একে ভোলানাথ, কিছু থাকে না মনে, সব যাই ভুলে। যদি একবার ভুলে গিয়ে ঘোমটাটা খুলে দিই সর্বনাশ। বলে, দেখো আমি তো সতী নারী, আর যারা সতী নারী হয় তারা কখনো স্বামীর নাম ধরে না। বলে, স্বামীর নাম না ধরলে তো যেতে দেব না। মহাদেব বিপদে পড়েছে, বলতে তো হবে। দাঁড়াও, স্বামীর নাম বলবো না, কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। প্রথম অক্ষর ন, শেষ অক্ষর ন। তাহলে কি হয়? মা পার্বতী অনেক সময় ভেবে বলে, ও বুঝেছে, তোমার স্বামীর নাম কি নারায়ণ? আর যেই বলেছে নারায়ণ, মহাদেব দিয়েছে মাথাটা নেড়ে সুস্বাগত। ও মায়েরা, যেই মহাদেবকে যেতে বলেছে, এদিকে মহাদেব যাচ্ছে আর মা পার্বতী পিছন থেকে টান মেরে ঘোমটাটা খুলে দিয়েছে। মায়েরা ভালো করে দেখো। ছি 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 ছি, এ তো সময় কার্তিকের বাপ। স্বামী, তুমি এসেছো গোপী সেজে রাজ দেখতে, ফিরে যাও। ও মায়েরা, মহাদেব জোরপূর্বক একটা রাসমঞ্চে চরণ দিল। মা পার্বতী বলল, শোনো, তুমি আমার কথা না শুনে জোরপূর্বক প্রবেশ করলেই তাই আমার অভিশাপ তোমার গর্ব হবে। ভোলানাথের গর্ব হয়েছিল বাবা। গর্ভে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে ব্রহ্মাকে আলিঙ্গন করলেন। ব্রহ্মা নাসিকা থেকে জন্ম হলে বলে বলল, নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ জন্ম নিয়ে বলছে, বলো না তুমি কি আমার মা? তুমি কি আমার মা? আমার পুরুষ মানুষ কখনো মা হতে পারে? মা যেমন সন্তানকে অতি আদর্শ ভালোবাসা দেয়, আর দেখবেন আরেকটা ভালোবাসা পাই কে জানেন তো? ভাগ্নে যখন কার বাড়িতে যায়, হ্যাঁ মামার বাড়িতে যায়। হরি বল। মহাদেব বলে, দেখো মামা, মা যখন বলে ডেকেছো তার সঙ্গে আরো একটা মা দিয়ে দাও, দিলে কি হয়? হ্যাঁ, আজ থেকে তুমি আমায় মামা বলে ডেকো। এইবার ভগবান বাহির হয়ে এলো। ভোলানাথ, ও ভোলানাথ, রাসমঞ্চে প্রবেশ করেছো তুমি জানো না? তুমি যদি রাসমঞ্চে প্রবেশ করো তাহলে গোপীদের মনের বাসনা পূর্ণ হবে না? ভোলানাথ বলছে, গোপীদের মনের বাসনা পূর্ণ হবে আর আমার মনের বাসনা অপূর্ণ? বলে, না, তোমারও হবে। কবে? এই প্রেম আস্বাদিতে যাইবে নদিয়া নগরে অদ্বৈত আচার্য হয়ে। কলির জীবের ঘরে ঘরে মিলাইবে রাসলীলা, সবার ঘরে ঘরে হবে রাসলীলা, সবার সামনে বসে রাস দর্শন পাবে। তোমার মনের বাসনা পূর্ণ হবে, ভারতবর্ষের মাটিতে রাসলীলা প্রচার হবে। ভোলানাথ গেল চলে, ভগবান শুরু করলো গোপীদের নিয়ে সেই লীলা। কহ গোপী কিসের লাগি এলে গহন বনে গো? ও গোপী কিসে লাগি গো? ও তুমি এলে গহন বনে। যাও যাও তোমরা ঘরে ফিরে যাও, তোমরা চলে। গোপী কিসে লাগি গো?
নিজ স্বামী ছাড়ি জীবা পার স্বামী ভজে গো গোপী কিসে লাগি গো এলে গান বড়ে ও ধার্মিক তোমার মুখে ধর্মের কথা শুনে পাই গো হাসি ধার্মিক হইয়ে তুমি ধর্ম শিখালে পরম ধানি হই তুমি ধর্ম শিখালে যমুনাতে স্নান করতে গেলাম বসন করলে চুরি সেদিন বলো বলো ওহে ধার্মিক ধর্ম ছিল কোথায় ধর্ম শিখালে যেদিন অগাসুর বগাসুরকে বধ করেছিলে পুতনাকে বধ করেছিলে সেদিন তোমার ধর্ম কোথায় ছিল ললিতা বলছে অনেকক্ষণ হলো আর ঝগড়াঝাটি নয় এবার নৃত্য প্রতিযোগিতা হবে কি গো নৃত্য প্রতিযোগিতা হবে তো কার কার রাধারানী আর শ্যামনগর এই যে শ্যামনগর বুঝতে পারছি অনেকক্ষণ ধরে তোমরা একটু নৃত্য করার জন্য ছটফট করছো কিন্তু কি আর করব বলো তোমাদের নৃত্যের জন্য রাস্তা তো আর বন্ধ করে দিতে পারি না সবাই আমরা আনন্দ করব সত্যি মায়েরা এদেরও দোষ নেই কেননা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে বয়সটা তো বুঝতে পারছো হ্যাঁ এই যে বালাপান মে খেলা খাইয়া ভর যৌবনে মস্তি রাহা তাই এই সময়টা যে দাঁড়িয়ে আছে অনেক ভালো বলতে হয় চলো একটু আনন্দ করব সবাই মিলে কথা দিচ্ছি তবে শোনো শ্যামনগর তোমরা হেরে গেলে কি দেবে বলো আর কি আর দেব হাতের বাঁশি আর মাথা চূড়া আছে আমার কাছে বেশ বেশ শোনো হেরে গেলে কিন্তু চূড়া বাঁশি নিয়ে নেবো তা শ্যামনগর বলছে চূড়া বাঁশি দেবো যদি তোমাদের রাই হেরে যায় বলে জিনিলে রাইকে দেবো আর মোরা হব দাসী নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি আর জিতিলে রাইকে দেব মোরা হব দাসী নইলে কারাগারে দেব দুঃখিনী শুনে হাসি আমার পণ কিন্তু এই রইল গোবিন্দ যদি হেরে যায় চূড়া বাঁশি দিয়ে দেবে আর রাধারানী যদি হেরে যায় জিনিলে শ্যাম যদি জিতে যায় জিনিলে রাইকে দেব মোরা হব দাসী আর নইলে কারাগারে দেব দক্ষিণেশ্বরে হাসি শুরু হচ্ছে নৃত্য প্রতিযোগিতা রাধারানী বলে শ্যামনগর আমি যে তাল বলবো তোমাকে সেই তালে নৃত্য করতে হবে সত্যি এদিকে শ্যামনগর ভালো নৃত্য করছে একটু আসা যাবে হ্যাঁ বেশ ও শ্যামনগর এদিকে এসো উপরে এসো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা সত্যি বাবা কিন্তু মন দিয়ে শুনছে এন্ড নৃত্য করছে দুটোই করছে হ্যাঁ খুব ভালো লাগছে আসো না শুরু করে আসো বলে শ্যামনগর ভালো করে শোনো উদ্ভণ্ডটা লেতে যদি হারো বনমালী 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 চূড়াবাসী কেড়ে নেব দেব করতালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি এই যে নানরিবে গণ্ড মুন্ড শ্রবণের কুণ্ড 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 শ্যামনগর বলি নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া নানরিবে বনমালা বুঝিব বড়া কিন্তু শ্যামনগর জানো ওইটা নরে না নড়বে না বাড়িতে খুলে রেখে দিয়ে এসেছি জানো ওইটা নরে না আরে বলছি তো খুলে রেখে দিয়ে এসেছি আরে বল ওমা কি জানো তো বলে নানরিবে ক্ষুদ্র ঘন্টি ওমা ঘন্টা ক্ষুদ্র ঘন্টা মানে বুঝতে পারছো তো মা এই যে গোপাল এত দুষ্ট ছিল না মা কোমরে বেঁধে দিয়েছিল মানে আমাদের মা ঠাকুমারা ছোটবেলায় দেখবেন কোমরে বেঁধে দেয় না তোমার না নরিবে ক্ষুদ্র ঘন্টি আর নয়নের পার না নরিবে হরি হরি বল হরি বল আগে তালটা শুনি নাও বাঁকা স্বামী তোমাকে নাচিতে হবে শান্ত পাখি নাচিতে হবে আস্তে আস্তে ও মা বাঁশিটা ঠিক ধরেছি তো
ঠিক ধরেনি তো? কেন বলো তো? কারণ শ্যাম তো উড ভাট তাল ছাড়া কিছু না, সব উল্টো উল্টো, মানে না বুঝো, যার কোনো তাল নেই, বুঝেছো? সামনে আমার বাঁশিটা ঘুরিয়ে দাও। ত্রিগা ঝেনা খেটা থরগুলা ঝুলঝা, ত্রিগা ঝেনা ঝেনা ঝুলঝা, ত্রিগা ঝেনা খেটা থরগুলা ঝুলঝা, ত্রিগা ঝেনা ঝেনা ঝা ঝা ঝা। এইবার দেখুন সামনাগর নৃত্য করবে সুন্দর করে, কিন্তু ভালো করে নৃত্য করতে হবে। বলো সামনাগর কি, চলো। আমার কৃষ্ণ শাখা একবার দাও হে দেখা, ও তুমি দিও না জানা, আরে রাধা রানী কৃষ্ণ প্রেমে ওই গাছে গো মালা। দাও হে দেখা কৃষ্ণ শাখা, দাও হে দেখা দিও না জানা, রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা, রাধা রানী কৃষ্ণ প্রেমে গাথে গো মালা। আরে রাধা কাঁদে একা একা যমুনা নদীরে, তুমি ছাড়া কে আছে গো এই রাহুলের জীবনে। আরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে, তুমি ছাড়া কে আছে গো এই নীলিমার জীবনে। রাধা কাঁদে একা একা যমুনা নদীরে, হরি হরি বল। তুমি ছাড়া কে আছে গো এই রাহুলের জীবনে। তুমি কেন বোঝো না, কেন করো ছলো না, তুমি কেন বোঝো না, করো ছলো না, ও বিকল কানা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধা কৃষ্ণের চরণে তুমি ছাড়া প্রাণে বাঁচি না, যাই মরমে মরে। বড় প্রাণ সপেছিল ওই গোবিন্দের চরণে, তুমি ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। আরে মন প্রাণ সপেছি গো রাধা কৃষ্ণের চরণে, তুমি ছাড়া প্রাণে বাঁচি না, যাই মরমে মরে। বড় প্রাণ সপেছিল ওই গোবিন্দের চরণে, তুমি ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। তাই নীলিমা বলে
দোলে করে এক রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা আরে রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। শ্যামনগর কি বা শ্যাম কিন্তু খুব সুন্দর নৃত্য করেছে। আচ্ছা এরপরে রাধারানী নৃত্য করতে হবে, কে আসবে? আসো আসো। আরে লজ্জা ঘৃণা ভাই হরি নামে নয়, লজ্জা করলে হবে? চলে আসো। ও রাধারানী যে তাল বলবো সেই তালে নাচতে হবে। বিষম সংকট তলে বাজাইব বাঁশি বিষম সংকট তলে বাজাইব বাঁশি আবার ধেনু অঙ্কের মাঝে নাচু বুঝিব প্রিয়সী রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী আবার ধেনু অঙ্কের মাঝে নাচু বুঝিব প্রিয়সী রঙের মাঝে নাচ বুঝিব প্রিয়সী। বাহ বাহ বাহ, শ্যাম এত সুন্দর নৃত্য করেছে, এরপরে রাধারানী নৃত্য করতে পারবে তো? ভালো করে বলুন, কিন্তু হেরে গেলে কিন্তু চলবে না। মানে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে রাধারানী হেরে যেন না যায়, বুঝেছ? দাও না দাও। বলি রাই তোমাকে নাচিতে হবে, রাই তোমাকে নাচিতে হবে বলি রাই তোমাকে নাচিতে হবে রাই তোমাকে নাচিতে হবে তা তা থইয়া থইয়া কিনি কিনি নাচে না তা থইয়া থইয়া তুমি নাচিতে যা তা তা থইয়া থইয়া কিনি কিনি নাচে না তা থইয়া থইয়া তুমি নাচিতে যা হবে না? এই দেখো সর্বনাশ করেছে। কে নাচবে? হেরে যাবো কিন্তু। আসো মাম্মা আসো, সোনা মা আসো। ও মাইরা একবার জোরসে বলো রাধা রানী কি। ওরা দে হ্যাঁ, আচ্ছা অনেক কিছু হলে তার পরীক্ষাটা করে দেখা হয়ে যায় এখন কি পরীক্ষা? কারা যেতে দেখা যাক ওরা কি জিতবে? ওদের মন এদিকে নেই। আরে জিতবে তুমি একবার বলে দেখো না কি অবস্থা হয়ে যায় আগুন অবস্থা হয়ে যায় সবাই দে জয় দে। তুমি বলে দাও আগে আগে বলো ও শুনবে না, ওদের মন এদিকে নেই। ঠিক আছে তোমার রাতে যেতে বলো আগে দেখি মন চঞ্চল। আচ্ছা রাধা রানী চলো নৃত্য করতে হবে, যেমন খুশি তেমন। ঠিক আছে চলো মায়ের একটু জোর শুনুন ধ্বনি হোক। ও বলো রাধা সে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। अरे छम छम बाजा पायल राधा रानी हमने हमने प्यारी बहार राधा श्याम दीवाना थमने 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 प्यारी बहाना थमने प्यारी बहार राधा रानी दीवाना राधा से पायल हरि बोल छम छम बाजे राधा से पायल छम छम बाजे, छम छम बाजे पहले राधा रानी नाचे, छम छम बाजे पहले राधा रानी नाचे। हमने प्यारी बहार राधा श्याम दीवाना थमने प्यारी बहार राधा श्याम दीवाना। মায়েরা এবার কিন্তু সবাই উঠুন, একটু নৃত্য করে নি প্রত্যেকে, কেউ বসে থাকবেন না। চলুন সবাই মিলে দু হাত তুলে রাধা সে পায়েল ছমে ছমে বাজে, সবাই ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। এই ছমনে দু হাত তুলে মায়েরা সবাই দাঁড়াও। আরে ছমনে প্যারি বাহার রাধা শ্যাম দীवाना
ঘাসে পায়েল ছমে ছমে বাজে ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে हमने प्यारी बहार हमने प्यारी बहार राधा श्याम दीवाना 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 राधा रानी की যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায় যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায় ওগো মুরালি লুকায়ে স্বামী চারি পানে চাই ওগো মুরালি লুকায়ে স্বামী চারি পানে চাই আবার সবাই বলে রায় রে যায় না हरिले दुखिनी कहाए गोपी मंडली हासाए दुखिनी कहाए गोपी मंडली हासाए छी 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 ओ नागर हेरे गेले जा 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 মা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কোনদিন হারে ভগবান জানে ভক্তের হারে আমার হার ভক্তের জয় আমার জয় ভক্তকে জিতিয়ে দিয়ে ভগবান হার স্বীকার করেছে চতুরের শিরোমণি এক কৃষ্ণ এক গোপী মণ্ডলী করে বলছে এই যে সবাই দাঁড়াও মনের বাসনা পূর্ণ করব ও নাগরে টেরে টেরে হেরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান 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 ও নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান আবার গোপী লইয়া যশোদানন্দ গোপী লইয়া যশোদানন্দ মধুর বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ বৃন্দাবনের রাসলীলা হলো আরম্ভ ফুলেও ছিড়বেন না ফুলে হাত দেবেন না এখন ফুল দেবেন না এখন কেউ ফুলে হাত দেবেন না কেউ ফুল দেবেন না ও নাগরে টেরে টেরে হেরয়ে রায় বয়া হরি রে হেরয়ে রায় বয়া আমার হস্ত বন্দনে গোপী করিয়া মণ্ডলী বন্দনে গোপী করিয়া মণ্ডলী আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী আরে মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী আবার মধ্যে মধ্যে নৃত্য করে বনমালী ও নাগরে টেরে টেরে হেরয়ে রায় বয়া চলুন মায়েরা এবার আমরা সবাই মিলে একটু আনন্দ করবো নৃত্য করবো সবাই মিলে বলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাকি বিহারীলাল কি চলো দুটো হাত তুলে ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন উলুধ্বনি কয় তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার বুদ্ধি আছে আমার আমার মন দেব আরে প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন তালে তালে হোক সবাই মিলে তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন আরে মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন মন দেব
শেষে রাধে বুঝলে অবশেষে তুমি যখন কালার ভালোবেসে বুঝলে অবশেষে রাধে বুঝলে অবশেষে তুমি যখন কালার ভালোবেসে বুঝলে অবশেষে রাধে বুঝলে অবশেষে কেমন করে বলবো আমি তোমারই কারণ রাধে তোমারই কারণ কেমন করে বলবো আমি তোমারই কারণ রাধে তোমারই কারণ তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন দেবার মধ্যে আছে আমার মন তোমার জন্য এলাম বৃন্দাবন তোমার মধ্যে আছে আমার মন তোমার জন্য এলাম বৃন্দাবন দেবার মধ্যে আছে আমার মন আরে মন দেব প্রাণ দেব দিয়ে দেব আমার জীবন মন দেব প্রাণ দেব দিয়ে দেব তোমার জীবন আরে দিয়ে দেব আমার জীবন দিয়ে দেব আমার জীবন দিয়ে দেব আমার জীবন তোমরা দেখো গো আসিয়া আমার গৌর নিতাই নিত্য করে বাহু তুলিয়া ওই